রাবার চাষীদের বিভিন্ন জ্বলন্ত সমস্যার সমাধান ও একগুচ্ছ জরুরি দাবি নিয়ে মহকুমা স্তরে এক বিশেষ প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা গেল। রাবার উৎপাদক সমিতি পানিসাগর মহকুমা কমিটির উদ্যোগে স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিক বা ভিডিওর নিকট একটি স্মারকলিপি তথা ডেপুটেশন প্রদান করা হয়। রাবার চাষের বর্তমান সংকট, উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট শ্রমিক ও চাষীদের স্বার্থ সুরক্ষার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ মোট 9 দফা এই দাবি সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। পানিসাগর ব্লকের অন্তর্গত রাবার চাষ ও ব্যবসার সঙ্গে যুক্ত সাধারণ মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবি দেওয়া প্রশাসনের শীর্ষ স্তরে পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের এই ডেপুটেশন প্রদান কর্মসূচিতে বামপন্থী ও কৃষক আন্দোলনের শীর্ষস্থানীয় নেতৃত্বদের উপস্থিতি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। রাবার উৎপাদকদের এই ন্যায্য দাবিতে সংহতি জানিয়ে এবং আন্দোলনের ঝাঁজ বাড়াতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার পানিসাগর মহকুমা কমিটির সম্পাদক শীতল দাস, রাবার উৎপাদক সমিতির সম্পাদক ধনঞ্জয় নাথ এবং সংগঠনের সভাপতি অভিনাশ দাস। এছাড়াও খেটে খাওয়া মানুষের অধিকারের সপক্ষে আওয়াজ তুলতে সামিল হয়েছিলেন খ্যাতমজুর ইউনিয়নের জেলা সভাপতি মতিলাল দাস। উক্ত নেতৃত্বদের পাশাপাশি দলের অন্যান্য গণসংগঠনের পদাধিকারী এবং সাধারণ কর্মীরাও এই কর্মসূচিতে প্রথম সারিতে উপস্থিত ছিলেন। স্মারকলিপিটি ভিডিওর হাতে তুলে দিয়ে নেতারা স্পষ্ট ভাষায় জানান যে বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতিতে রাজ্যের রাবার উৎপাদকরা চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও সদর্থক পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামী দিনে এই আন্দোলনকে আরও বৃহত্তর রূপ দেওয়া হবে। লোকসভার অন্তর্গত রাবার উৎপাদক সমিতি পানিসাগর মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা 9 দফা দাবিতে পানিসাগরের মাননীয় বিডিও নিকট আমরা এক প্রতিনিধি ডেপুটেশন দিয়েছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা রাবার চাষি আছেন, এই রাবার চাষিদের পর্যাপ্ত পরিমাণ সার, ঔষধ তার ব্যবস্থা করা, পাশাপাশি যে সমস্ত গ্রামে প্রচুর টিলা জায়গা রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে রেগা প্রকল্পের মাধ্যমে যাতে সেখানে রাবার বাগান গড়ে তোলা যায় তার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করা। আমরা দেখেছি বিশেষ করে বিগত বামফ্রন্ট সরকার যখন ছিল প্রতিটি গ্রামে গ্রামে হেক্টরকে হেক্টর জায়গাতে রেগা প্রকল্পের মাধ্যমে, ব্লক প্রশাসনের মাধ্যমে, জোনাল সাব জোনালের মাধ্যমে প্রচুর রাবার বাগান রেগা প্রকল্প থেকে করা হয়েছে। এটা প্রায় বন্ধের পথে। আমাদের দাবি হচ্ছে যাতে রেগা প্রকল্পের মাধ্যমে প্রতিটি গ্রামে গ্রামে এডিসি সহ বিভিন্ন এলাকাগুলিতে যাতে রাবার বাগান গড়ে তোলা যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি বিগত বামফ্রন্ট সরকারের আমলে প্রচুর রাবার বাগান আমাদের রাজ্যে তৈরি হয়েছে, আমাদের এই মহকুমা এলাকায় রাবার বাগান তৈরি হয়েছে। এই রাবার বাগানগুলিতে যাতে যারা গরিব রাবার চাষি আছেন তারা সময় মতো তার জঙ্গল কাটিং, রিপেয়ারিং এটা করতে পারছেন না। রেগা প্রকল্প থেকে যাতে সেখানে জঙ্গল কাটিং বা রিপেয়ারিং করার জন্য সেখানে অর্থ বরাদ্দ করা হয় তার জন্য আমাদের দাবি রয়েছে যারা গরিব রাবার চাষি রয়েছেন, শ্রমিক রয়েছেন, 55 বৎসরের পর তাদের সকলকে যাতে সেখানে সামাজিক ভাতার আওতার মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তার জন্য উদ্যোগ গ্রহণ করা। তারপর আমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ দাবি যে রাবার শিট যেগুলি আছে এই রাবার শিটগুলি যাতে সরকারিভাবে রাবার শিটগুলি যাতে ক্রয় করা হয়। আমরা যেমন দেখি যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে যদিও এটা স্বল্প পরিমাণে করা হয়, কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়। আমাদের বক্তব্য হচ্ছে সরকার যাতে একটা নির্ধারিত মূল্য ঠিক করে রাবার শিট ক্রয় করেন তার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করা। আমরা দেখি যে খুব কম দামে যারা রাবার চাষি রয়েছেন অনেক সময় কম দামে তাদেরকে বিক্রি করতে হয়। এটা সরকার যদি সেখানে রাবার শিটটা ক্রয় করেন তাহলে একটা ন্যূনতম মূল্য নির্ধারণ করা থাকবে, সেখানে কৃষকরা রাবার চাষিরা সেখানে উপকৃত হবেন তার ব্যবস্থা গ্রহণ করা। এবং যারা রাবার চাষি আছেন তাদের সকলকে পারমিট দিলে সে নিজেও বুঝবে যে সে একজন রাবার চাষি, সেখানে সরকারকে সেখানে উদ্যোগ গ্রহণ করা। তারপর আমাদের দাবি হচ্ছে যারা গরিব রাবার চাষি রয়েছেন তাদেরকে রাবার শেড তৈরি করা, রুলার মেশিন দেওয়া, স্মোক হাউস দেওয়া, এগুলি দিলে তারা সময় মতো এগুলি ঠিকঠাক করতে পারবে। সময় মতো যদি এটা তার ব্যবস্থা করা না হয় তাহলে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। তার জন্য যারা গরিব রাবার চাষি আছেন তাদেরকে শেড তৈরি করে দেওয়া বা স্মোক হাউসগুলি সরকারের পক্ষ থেকে করে দিলে তারা বিশেষ উপকৃত হবে। এবং আমরা বিশেষ করে দেখেছি যে গত কয়েকদিন আগে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে PMAY গড়ের যে সার্ভে হয়েছিল তার একটা খসড়া তালিকা ওই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গ্রামসভার মাধ্যমে এটা তুলে ধরা হয়েছে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে এই যে PMAY গড়ের যে সার্ভের মাধ্যমে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে
যে গড়ের তালিকা এখানে উত্থাপন করা হয়েছিল বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে, সেখানে অজস্র গরিব মানুষের নাম, রাবার চাষি যারা রয়েছেন, গরিব রাবার চাষি যারা রয়েছেন, তাদের অনেকের নাম ইচ্ছাকৃতভাবে কিছু কিছু গ্রাম পঞ্চায়েত সেটা বাদ দিয়েছে। এটা সম্পূর্ণভাবে রাজনীতির শিকার হচ্ছেন এই সমস্ত গরিব লোকরা। আমাদের বক্তব্য হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত একটা নির্বাচিত বডি, এই নির্বাচিত বডির চোখে সেখানে কে সিপিএম করছে, কে বিজেপি করছে, কে কংগ্রেস করছে, এটা দেখার বিষয় নয়। তারা গরিব অংশের মানুষ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই বিজেপির শাসনকালে সেখানে কিছু কিছু গ্রাম পঞ্চায়েত, পশ্চিম পানিসাগর, রহুয়া, আরও কিছু কিছু গ্রাম পঞ্চায়েত আছে আমাদের কাছে এখন পর্যন্ত যেটা নজরে এসেছে, ইচ্ছাকৃতভাবে গ্রাম পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে সেখানে তাদেরকে গড়ের সার্ভের তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এবং যখন সার্ভে করা হয় তখন দেখেছিলাম যে সেলফ সার্ভে যাকে বলা হয়, নিজে নিজে আমরা সেখানে যাদের স্মার্টফোন রয়েছে তারা নিজে নিজে সার্ভে করতে পারে। এবং সেই সার্ভে করতে গিয়ে অনেক গরিব মানুষ সার্ভে করেনি, তারা ব্যক্তিগতভাবে নিজের উদ্যোগে সার্ভে করেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সার্ভের তালিকা থেকে তাদেরকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে তাদেরকে পুনরায়, যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদেরকে পুনরায় তুলতে হবে। এবং আমরা দেখেছি বিশেষ করে পশ্চিম পানিসাগরের গ্রাম পঞ্চায়েত, রহুয়া গ্রাম পঞ্চায়েত, সেখানে যিনি পঞ্চায়েতের যিনি কর্তা বিধেতা, তার পরিবারের 2টা করে ঘর, পঞ্চায়েতের উপপ্রধান, পঞ্চায়েতের মেম্বার, তাদের পরিবার কেউ বাদ যাননি। মণ্ডলের নেতা, মণ্ডলের সর্বোচ্চ নেতা, তার পরিবারে ঘর, বাড়িতে বিল্ডিং ঘর রয়েছে, ছাদঢালাই ঘর রয়েছে, টিনের ঘর রয়েছে, পাক্কার ওয়াল রয়েছে, তাদের ঘর সার্ভেতে ঠিক হয়, ভ্যালিড হয়। গরিব মানুষ যার ঘরে একটা পাকা ঘর নেই, বিল্ডিং ঘর নেই, সেখানে জনবাসের ঘর, এগুলি আগে পড়ে বিজেপি সরকারের, বিজেপির যে নির্বাচিত পঞ্চায়েত, ওই গরিব মানুষের নামটা আগে পড়ছে বাদ দেওয়ার জন্য। এটা কী রাজত্ব? রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।